এই শিখিয়েছি তোমাকে আমি? আয়শা তোমার বন্ধু হয় না? ওকে থাপ্পড় কেন মেরেছো? এই করতে তোমাকে আমি স্কুলে পাঠাই? হ্যাঁ, মা আরে আয় বস মা। কি হয়েছে, এত মন খারাপ কেন? বাবা, মা আমার সাথে কথা বলছে না। মা মনে হয় আমার উপরে রাগ করে আছে। আমি স্কুল থেকে আসার পর থেকে মা আমাকে খাবার খাইয়ে দেয়নি আর ড্রেসও চেঞ্জ করিয়ে দেয়নি, এমনকি মা আমার সাথে কথাও বলছে না। কিন্তু মা, কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। বাবা, আসলে আমি মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। দেখেছো, মনে পড়ে গেল তো যে তুমি কি ভুল করেছো। কিন্তু শোনা, মার সাথে কি এরকম করে কথা বলে? দেখো, জিনিসটা তো একদম ঠিক হয়নি না। আর ওখানে এত লোক ছিল, তাদের মাঝখানে তুমি এমন ব্যবহার করলে, তোমার মার কেমন লেগেছে বলো? সবাই কি ভাবে বলো তো? এটাই ভাববে যে কেমন মা, ঠিক মতন মেয়েকে শিক্ষা দেয়নি, সংস্কার দেয়নি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না, তাই না? সবাই তো এরকমই ভাবছে। আর তুমি ভাবো, তোমার মা তোমার কত যত্ন নেয়। তুমি যেটা খেতে ভালোবাসো সেটা বানিয়ে দেয়, সবার আগে সকালে ঘুম থেকে ওঠে, তোমার ব্রেকফাস্ট করে দেয়, তোমাকে রেডি করিয়ে দেয়, তোমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসে, আর স্কুল থেকে আসার পরেও তোমার কত খেয়াল রাখে। আর জানো তো, আমি তোমার চকলেট বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও মা তোমাকে লুকিয়ে লুকিয়ে চকলেট খাওয়ায়। আর এমনি তো আমরা তোমাকে শিখিয়েছি না যে কি করে বড়দের সাথে ভালো ব্যবহার করতে হয়, সম্মান দিয়ে কথা বলতে হয়। বাবা, তাহলে এখন আমি কি করব? আচ্ছা শোনো, কি করতে হবে বুঝতে পেরেছো তো কি করতে হবে? হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। মা, মা, যখন আমার মন খারাপ হয় তখন তুমি আমার প্রিয় খাবারটা বানিয়ে দাও, তাই আমিও তোমার জন্য তোমার প্রিয় পরোটা বানিয়েছি। এবার তো খেয়ে নাও মা, রাগ করো না। আই এম সরি, আমি আর কোনোদিনও তোমার উপরে রাগ দেখাবো না।